আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার আলুর চপের রেসিপি শেয়ার করব। খুব সহজে বিকালের নাস্তা হিসেবে এই চপটি বানিয়ে নিতে পারবেন যে কেউ। এটা তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। চলুন শুরু করা যাক এটি আমি কীভাবে তৈরি করছি। এখন আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যে কোনো রকম দানা না থাকে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে অন্য একটি বাটিতে 2টি ভাজা মরিচ ও পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব গরম মশলার গুঁড়া আর ম্যাশ করে রাখা আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চপের সাইজ করে সবগুলো বানিয়ে নেব। এখান থেকে আমি কিছুটা আলু নিয়ে প্রথমে গোল করে নেব, দেন এইভাবে চ্যাপ্টা করে নেব। হাত দিয়ে চারপাশ থেকে এইভাবে চেপে দিতে হবে, তা না হলে যদি ফাটল থাকে সেই ফাটল থেকে কিন্তু আলু চপ ভেঙে যাবে। একইভাবে আমি সবগুলো আলু চপ বানিয়ে নেব। আমার সবগুলো আলু চপ বানানো হয়ে গেছে। এখানে আমি ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলুর চপগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা একটা করে সবগুলো আলু চপই এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি এখানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। লো ফ্লেমে আলুর চপ ভেজে নেব। তো আলুর চপ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটি ভেজে নিতে পারবেন। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব। চপগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব। এখন আলুর চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর চপ। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিকেলের নাস্তায় খুব কম সময়ে ঝটপট এই নাস্তা তৈরি করতে পারবেন। ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।